আসসালামাইকুম ভাইয়া আপু, কেমন আছেন দাদা দিদি ভাই? আমি মুন্নি ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা। শুভ সকাল। আজকে একটি সাধারণ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সে হলো পানি কচুর ডাঁটা দিয়ে আর চিংড়ি মাছ। আর এই পানি কচুর ডাঁটাটা রান্না করব অতি সাধারণভাবে, বাটা কষার ঝামেলা ছাড়া। যেমন এখানে নিয়েছি বড় সাইজের দুটা রসুন কুচি করে, হাফ চামচ নিয়েছি হলুদের গুঁড়ো, 2 চামচ শুকনা মরিচের গুঁড়ো, কিছু আস্তা গোটা জিরা, দুটা তেজপাতা আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর নিয়েছি হলো কাঁচামরিচ কেটে রেখেছি, আর নিয়েছি পরিমাণ মতো লবণ। আর এই সাধারণ উপকরণ দিয়েই একটি মজাদার রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভাইয়া আপু, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে নেবেন, আর না টেনে পুরো ভিডিওটা দেখে নেবেন। চলে যাব প্রস্তুত প্রণালীতে। চুলায় একটি কড়াই বসিয়ে রেখেছি, দিয়ে দেবো হলো কড়াইতে পরিমাণ মতো তেল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর এই তেলটা একটু আজকে বেশি লাগবে, কারণ কচুর ডাঁটা ভাজি করতে তেল তো বেশি লাগে, আপনারা সবাই জানেন। দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে, দিয়ে দেবো আগে থেকে রেখেছিলাম দুটো আস্তা তেজপাতাটা ভালোভাবে ভেজে নেব। আর দিয়ে দেবো এর ভিতরে আস্তা কিছু গোটা জিরাটা ফোড়ন দিলে ভাজিটা খেতে অনেক ভালো লাগবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে আমি ভালোভাবে গোটা জিরাটা ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দেবো হলো আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি, দিয়ে ভালোভাবে আমি লাল লাল করে বা বাদামি কালার করে ভেজে নেব। এবং রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি শুকনো উপকরণগুলো রেখেছিলাম মশলা, সেগুলো দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভাই আপু, আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। দেখার আগে একটি লাইক দিয়ে নেবেন, এবং পুরাতন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের বলবো, আপনারা ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং বন্ধু হয়ে পাশে থাকবেন। আমি নতুন, আমাকে সবাই সাপোর্ট করবেন। এখন এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে পানিটা দিলে ভালোভাবে মশলাটা কষানো হয়, এবং কি খেতেও ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার আছে। দিয়ে দেবো হলো আগের থেকে চিড়ে রেখেছিলাম আস্তা গোটা কাঁচামরিচ। এখন কাঁচামরিচটা দিয়ে দেবো। আগে দিয়ে দিলে তেলের ভিতরে হয়তো বেশিগুলো ছিটতো, চোখে মুখে লাগতো, আর এখন দিলে ছিটবে না। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আগে থেকে ধুয়ে কেটে রেখেছিলাম চিংড়ি মাছগুলো, সেগুলো এখন দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মাছটা আমি কষিয়ে নেব। ভাইয়া আপু, যারা এভাবে সাধারণভাবে বাসায় রান্না করে খেয়েছেন তো খেয়েছেন, আর যারা খাননি প্লিজ বাসায় এভাবে রান্না করবেন, এবং কি সেদিন দেখবেন যে ভাতের চাউলটাও একটু বেশি লাগবে, আর এই ভাজিটা খেতে অনেক টেস্টফুল হয়। মাছটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখেন মশলা চিংড়ি মাছ থেকে তেল ছেড়ে দিয়েছে, আর কি সুন্দর হয়েছে, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। আর ঘরে সাধারণত এসব উপকরণ থাকেই। আর আজকে রান্নাটা বাটা কষার কোনো ঝামেলা নেই, খুব সাধারণভাবে এই রান্নাটা করছি। আর এই মাঝে মধ্যে এই সাধারণ রান্নাটাই অসাধারণ লাগে, মাছ মাংসের চেয়েতেও বেশি ভালো লাগে এই কচুর ডাঁটা যদি এভাবে রান্না করা যায়। দিয়ে দেবো হলো আগের থেকে ধুয়ে কেটে রেখেছিলাম কচুর ডাঁটাগুলো। এই ডাঁটাগুলো দিয়ে দেবো। এটা কিন্তু সাধারণ কোনো ডাঁটা না, আমরা সাধারণত বাজার থেকে পানি কচু আনি, এই পানি কচুর ডাঁটা। আর পানি কচুর ডাঁটা এভাবে রান্না করলে খুব ভালো লাগে, ভাজি করলে পরে। আর আমি এই কচুর ডাঁটার উপরের থেকে যে খোসাটা চামড়াটা আছে, এটা ফেলে দিয়েছি। ফেলে দিলে বেশি ভালো লাগে, একটু আস্তে আস্তে থাকে, আর এভাবে রান্না করে খেতেও ভালো লাগে। আমি এখন চিংড়ি মাছ দিয়ে আর কচুর ডাঁটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো। আমি এভাবে চিংড়ি মাছ এবং ডাঁটা দিয়ে মশলাগুলো সব একসাথে মিশিয়ে দিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব, এগুলো একটু কষে যাওয়ার জন্য, কচুর ডাঁটাটা যাতে ভালোভাবে কষে যায়। হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা নামিয়ে নিয়েছি। এই যে দেখেন কি সুন্দর হয়েছে, আর এই ডাঁটা থেকে পানি বের হয়ে গিয়েছে। আমি এই ডাঁটাটা ছুলে দিয়েছি, এই জন্য ছুলে উপরে চামড়াটা ফেলে দিলে এভাবে আস্তে আস্তে থাকবে, আর গলে যাবে না। আর যদি আমি ছুলে না দিতাম তাহলে উপরে চামড়াটা থাকলে গলে যেত, ভাজিটা খেতে তেমন ভালো লাগতো না, ঘোটা ঘোটা হয়ে যেত। সেজন্য আমি ছুলে দিয়েছি। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে,
নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন বন্ধুদের বলবো আমি নতুন, আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন আর প্লিজ আমার পাশে থাকেন। এভাবে আমি এখন এত পানি বের হয়ে গিয়েছে দেখেন, এখানে আর পানি দেওয়ার কোনো প্রয়োজনই নেই। আর চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ পর্যন্ত ভাজিটা না হয়ে আসে, ততক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দেবো। আর এখানে আস্তে মানে অল্প জালে রান্না করতে হবে, বেশি জোরে জালে রান্না করা যাবে না, তাহলে পানি শুকিয়ে যাবে, কিন্তু ঝোলটা শুকিয়ে গেলে গলা চুলকাবে বা চুলকাতে পারে। সেজন্য আমি অল্প আঁচে এই তরকারিটা রান্না করব। ঢাকনাটা নামিয়ে নেব। দেখেন কি সুন্দর হয়ে গিয়েছে ভাজিটা, ভাজির থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এভাবে আস্তে আস্তে গোটা গোটাই রয়েছে। এভাবে চিংড়ি মাছ দিয়ে কচুর ডাঁটাতে ভাজি করলে আমার ঘরে তো বাচ্চারাও ভালো খায়, আমিও ভালো খাই। এখন আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দেবো এবং কি ঢাকনা দিয়ে ঢেকে একটা বাটিতে বা একটা প্লেটে সার্ভ করে নেব। যারা খেয়েছেন তো খেয়েছেন, যারা খাননি আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখেন চিংড়ি মাছ দিয়ে কচুর ডাঁটা, পানি কচুর ডাঁটা ভাজি আর সাথে একটু লেবু আর গরম ভাত, খেতে তো দারুণ লাগে। আমার কাছে তো ভালো লাগে। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, আর ভালো লাগলে বাসায় রান্না করবেন এবং একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।